অটোতে উঠে বেশ ভালো গতিতেই ঠান্ডা হাওয়া খেতে খেতে রিসর্টের উদ্দেশ্যে এগিয়ে চললাম। আর তার মধ্যেই নেমে পড়লো বৃষ্টি। বুঝতে পারলাম সে আর বেশি দূরে নেই। নমস্কার বন্ধুরা, আরবান্স ট্রাভেলগের মন্দারমণি ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের ট্রেন জার্নির অভিজ্ঞতা। ভাবার চেষ্টা করেছিলাম যে হাওড়া দীঘা বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে যাত্রীদের কতটা সুবিধা হতো ইত্যাদি ইত্যাদি। তবে বৃষ্টি খুব একটা সমস্যা হয়ে উঠতে পারেনি এবং শেষে বেশ ভালোভাবেই এসে পৌঁছলাম রিসর্টে। রিসর্টটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে তার আগে চেক ইনটা সেরে নিই। সো হোটেলে পৌঁছে গেছি। আমরা আছি হলো বম্বে বিচ রিসর্টে। তো এখানে চেক ইন হচ্ছে 12টার সময়, এখন বাজে 10:22। কাঁথি স্টেশন থেকে পৌঁছাতে 40 মিনিট মতন লাগলো। এসে এখনও তো রুম রেডি হয়নি, ওরা ক্লিনিং করছে। তো ততক্ষণ আমরা রেস্টুরেন্টে বসে আছি, একটু এসি ফেসি চালিয়ে দিয়েছে, একটু ঠান্ডায় বসে আছি। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে গেছে স্প্রাইট। চলো। চেক ইন যেহেতু 12টার পর হবে, ভাবলাম যাই একবার সমুদ্রটা দেখে আসি। কিন্তু তার আগে আপনাদের একবার বম্বে বিচ রিসর্টের রুম অপশনসগুলো বলে দিই। রিসর্টের পুরো প্রেমাইসেসটি দুটি ফেজে বিভক্ত। মেরিন ড্রাইভ রোড দিয়ে ঢুকেই পড়বে প্রথমে ফেজ 2 এবং তারপর একটি সরু রাস্তা ক্রস করে পড়বে ফেজ 1 লিডিং টু দি প্রাইভেট বিচ। ফেজ 2 এ রয়েছে কার পার্কিং, ড্রাইভার্স রুম, চিলড্রেন্স পার্ক এবং থাকবার জন্য মোট 12টি রুম, যা যথাক্রমে ফার্স্ট ফ্লোরে 2টি করে 4 বেডেড বাংলো ফ্যামিলি রুম ও ডাবল বেডেড বাংলো ডিলাক্স রুম, আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 4টি করে ডাবল বেডেড বাংলো প্রিমিয়াম রুম এবং 2টি ডাবল বেডেড রয়্যাল প্রিমিয়াম কটেজ। আর ফেজ 1 এ ঢুকেই বাঁ দিকে রয়েছে রেস্টুরেন্ট, তার ঠিক সামনেই ইজ দি রিসেপশন। আর রিসেপশনকে বাঁ দিকে রেখে বিচের দিকে সোজা হাঁটা দিলে পড়বে দুই ধারে 24টা, অর্থাৎ ডান দিকে 10টা আর বাঁ দিকে 14টা রুম প্লাস চিলড্রেন্স পার্ক, পার্কিং এরিয়া, সুইমিং পুল, 2টি শ্যাক এবং একটি বার কাউন্টার। ফেজ 1 এ রুমের বৃত্তান্ত খানিকটা এরকম। প্রাইভেট রোডের ডান দিকে 5টা আর বাঁ দিকে 4টে, তার মানে ফার্স্ট ফ্লোরে মোট 9খানা ডাবল বেডেড ডিলাক্স রুম, একটি 4 বেডেড ফ্যামিলি কোয়াড ডিলাক্স রুম, একটি সুপার ডিলাক্স রুম ও একটি রয়্যাল রুম। আর গ্রাউন্ড ফ্লোরে আছে মোট 4টি ডাবল বেডেড স্ট্যান্ডার্ড রুম, যা মেইনলি স্পট বুকিংয়ের জন্য থাকে, 6টি ডাবল বেডেড এলিট রুম, একটি ডাবল বেডেড সুপার ডিলাক্স ও একটি ডাবল বেডেড এক্সিকিউটিভ রুম। রিসর্টের ডেকে এসে যেই দাঁড়ালাম, দেখি সমুদ্র প্রায় ঘরে ঢুকে পড়েছে আর কি। মিনিট 20 সমুদ্রের আনাগোনা দেখে সারলাম চেক ইন, তারপর সোজা আমাদের ফার্স্ট ফ্লোরের 3rd ডিলাক্স রুমটিতে পৌঁছে গেলাম। ওকে বন্ধুরা, আপনাদের একবার আমাদের রুমটা দেখিয়ে দিই। একদম সোজা ঢুকেই এই বাঁদিকে বড় একটা বেড, এখানে এই প্লাগ পয়েন্ট আছে 2খানা, তার উপর একটা কাউচ, আর সব থেকে বড় কথা এই যে টেবিলটা আছে, এই টেবিলটা মুভ হয়, মানে নিচে চাকা লাগানো আছে, এই জায়গাটাতে ফিক্স নয়, হুইচ ইজ গুড। আর এই একটা বিশাল বড় কাবার্ড আছে, কাবার্ডটা বেশ বড়। আর এই যে স্মার্ট টিভি, আর একটা বড় আয়না, আর এই আছে হলো একটা ফ্রিজ। তবে ফ্রিজের ভেতরে কিছু নেই, ফ্রিজটা ফাঁকা। বাথরুমটাও বেশ সুন্দর। এই চলে দেখা যাক বাইরেটা। এই বাইরে বেরিয়ে এই হলো সি বিচের ভিউ দূরে। হোটেল এবং রুমের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা, একটু রেফারেন্সের জন্য একটু সময় নিয়ে দেখে নেবেন। ইটস নাও টাইম টু ফ্রেশন আপ অ্যান্ড হ্যাভ লাঞ্চ। সন্ধেবেলা আবার যাব বিশ্ব বাংলা মার্কেটে, তবে দ্যাটস ইন দ্য নেক্সট এপিসোড, সো স্টে টিউন টিল দেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করবেন ভিডিওটিকে। অলসো সাবস্ক্রাইব টু আরবান্স ট্রাভেলগ and follow our Facebook page. See you soon.